প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি এম এ আজিজ। বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হলো সাহিত্যের প্যাচ। সাহিত্যের প্যাচের দুটি বিষয় আজকে কম্পারেটিভলি তুলে ধরবো বন্ধুরা। একটি হলো ম্যাটোনিমি আর একটি হলো সিনেকডোকি। ম্যাটোনিমি আর সিনেকডোকি অনেক সময় কিন্তু বন্ধুরা একই মতো মনে হয়। ডিফারেন্স করাটা অনেক সময় জটিলতর হয়ে থাকে বন্ধুরা। তো আমরা আজকে কম্পারেটিভলি দুটি ফিগার অফ স্পিচ নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, ম্যাটোনিমি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে নেম অফ ওয়ান থিং ইউজ ফর অ্যানাদার থিং, অর্থাৎ নাম দেয়া থাকে একটা আর মিনিং প্রকাশ করে আর একটা। যেমন বন্ধুরা, উদাহরণ দেখুন, দ্য ক্রাউন ইজ ইউজড ফর দ্য থিয়েটার এখানে হবে কিং। আমি থিয়েটার আর একটা আসতেছি, একটু ভুল হয়ে গেছে, কিং। তাহলে বন্ধুরা, এখানে দ্য ক্রাউন ইজ ইউজড ফর কিং মানে কি? ক্রাউন মানে কি? রাজমুকুট, এটাকে তো ক্রাউন বলে, তাই না? তাহলে রাজার মুকুট পরিধান করে, সেজন্য ক্রাউনটা দিয়েই কিংলি ওয়ার্ডটাকে মিন করে। অর্থাৎ ক্রাউন শব্দটা রাজমুকুট হলেও রাজাকে অর্থে অনেক সময় সাহিত্যে কবিতার লাইনে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা, বা বিভিন্ন সাহিত্যের আরও অন্যান্য শাখায় ব্যবহার হতে পারে। এছাড়াও বন্ধুরা, ম্যাটোনিমির আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি। তো আমি পর্যায়ক্রমে দুটো জিনিস তুলে ধরবো। তো ম্যাটোনিমিতে এখানে বুঝতে পেরেছেন হয়তো। আরও আমরা উদাহরণ দিতে পারি, ক্রাউন বাদে আমরা যেমন দিতে পারি যে দ্য স্টেজ ইজ ফর দ্য থিয়েটার, যেটা একটু আগে ভুল করেছিলাম, ফর দ্য থিয়েটার। স্টেজ, দেখুন স্টেজটা থিয়েটারের বিকল্প হিসাবে বা থিয়েটারকে মিন করার জন্য অনেক সময় স্টেজ শব্দটাই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ব্যবহার করছি স্টেজ আর অর্থ অন্যটা বোঝাচ্ছি থিয়েটারকে। এছাড়াও আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমি যদি বলি যে আমি নজরুল পড়েছি, আমি কাজী নজরুলকে পড়েছি, বা আমি কাজী নজরুল পড়েছি, তাহলে এখানে কাজী নজরুলকে পড়েছি বলতে কি বোঝানো হয়? কাজী নজরুল ইসলামকে বোঝাতে কাজী নজরুলের ওয়ার্কসগুলো, কর্মগুলো, যত নাটক, কবিতা, কাব্য ইত্যাদি রয়েছে, এগুলোকে মিন করার জন্য আমি বললাম যে আমি কাজী নজরুলকে পড়েছি। এভাবে আমরা যদি বলি আমি শেক্সপিয়ারকে পড়েছি, তার মানে শেক্সপিয়ারের নাটক, কবিতা, ট্র্যাজেডি, কমেডি, তার যে ওয়ার্কসগুলো, কর্মগুলো রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে আমি শেক্সপিয়ার শব্দটা ইউজ করলাম। তার মানে শেক্সপিয়ার এখানে ইউজড ফর কি? হিজ ওয়ার্কস। তাহলে বন্ধুরা, এইভাবে ম্যাটোনিমিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়ার্ড আর একটি জিনিসকে মিন করে, কিন্তু ওটা কিন্তু ওই শব্দটার সাথে ওই অর্থটার কিন্তু একটা সম্পর্ক থাকে, রিলেটেড হয় কিন্তু। যেমন আমি যদি বলি ওয়াশিংটন হ্যাজ ডিসাইডেড প্ল্যান, মানে ওয়াশিংটন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাহলে বন্ধুরা, এখানে ওয়াশিংটন বলতে আমরা জানি একটি রাষ্ট্রের রাজধানী, কিন্তু সেই রাজধানীটাকেই বোঝানো হচ্ছে রাজধানীর প্রধান যিনি কিং, শাসক, তাকে বোঝাতে কিন্তু অনেক সময় ব্যবহার হয়। বেইজিং, কিন্তু প্রতি উত্তরে এই কথা বলেছেন, বেইজিং ব্যবহার হলো। অনেক দেশের রাজধানীর নামে কিন্তু আমরা এভাবে পত্রপত্রিকায় দেখবেন যে উদ্ধৃতি দেওয়া থাকে। তার মানে সেটা দিয়ে, অর্থাৎ ওই রাজধানীর নাম দিয়েই ওই রাজধানীর শাসককে বোঝাচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমরা ম্যাটোনিমি অনেকটা ক্লিয়ার হলাম। এবার আসুন আমরা সিনেকডোকিতে যাই, যে সিনেকডোকিটা কি? সিনেকডোকি হলো বন্ধুরা, দেখুন, এ পার্ট ইজ ইউজড ফর দ্য হোল অর আ হোল ফর এ পার্ট। অর্থাৎ একটা পুরো জিনিস দেওয়া আছে, কিন্তু অর্থ করতেছে পার্ট, মানে আংশিক, অথবা একটা অংশ দিয়ে গোটা পার্টকে বোঝানো হয়ে থাকে। একটা উদাহরণ দেখুন, দ্য টর্টয়েস হিয়ার অ্যান্ড এলিফ্যান্ট ইউনাইট। এখানে দেখুন, টর্টয়েস একটা কি? কচ্ছপ, এলিফ্যান্ট হাতি, পুরো জিনিসটাকে বোঝাচ্ছে, হোল স্ট্রাকচারটাকে বোঝাচ্ছে এই শব্দ দুটো দ্বারা। ইউনাইট মানে একত্রিত হয়ে, ট্রান্সফর্ম টু কমস, কমস মানে কি? মাথা চেরুনি করে, তাহলে একটা অংশে পার্টে পরিণত হচ্ছে। দ্য স্পেকল্ড অ্যান্ড দ্য হোয়াইট। বন্ধুরা,
তাহলে টর্টয়েসের এখানে শেলটাকে বোঝানো হচ্ছে, একটা পার্ট, একটা পুরো স্ট্রাকচার টর্টয়েস থেকে একটা কি বোঝানো হচ্ছে, তার একটা পার্টকে বোঝানো হচ্ছে, শেলটাকে। এলিফ্যান্ট থেকে তার যে সাদা কি একটা অংশ দাঁত, সেটা থেকে কম তৈরি করা হয়েছে, অর্থাৎ পুরো একটা স্ট্রাকচার থেকে তার অংশটাকে মিন করার জন্য শুধুই কি বলবো যে পুরো স্ট্রাকচার থেকে অংশটাকে বোঝা। আমরা কিন্তু এরকম বাস্তব জীবনে বলি যে এই কী দিয়ে খাওয়া দাওয়া করলে, তাহলে আমরা কি বলি, মুরগি দিয়ে, আমি মুরগি দিয়ে খাইলাম, তার মানে কি একটা মুরগি পুরোটাই সে খেয়েছে, এরকম না। তাহলে এই মুরগি শব্দটা দিয়ে মুরগির কি গোস্তের পার্টটাকে বোঝানো হয়ে থাকে। কি দিয়ে ভাত খেয়েছেন দাদা আজকে বিকেলে, দুপুরে? তো উনি বললেন যে আমি ইলিশ দিয়ে খেয়েছি। তার মানে কি পুরো ইলিশটাই সে খেয়েছেন? নো, পুরো ইলিশটা দিয়ে সে একটা পার্টকে বুঝিয়েছেন, ইলিশের পার্টকে। তাহলে একটা হোল থিংস বা একটা হোল নেম দ্বারা একটা পার্টকে বোঝানো হচ্ছে। অনুরূপভাবে একটা পার্ট দিয়েও অনেক সময় একটা কি বোঝা যায়, পুরো স্ট্রাকচারটাকে বোঝানো যায়। যেমন আমি যদি বলি আমি গতকাল এই মাঠে 10টি মাথা দেখেছিলাম। 10টি মাথা দেখেছিলাম মানে কি, এখানে মাথা দিয়েই দেখুন পুরো স্ট্রাকচার মানে 10টা মানুষকে দেখেছিলাম, মাথা দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে, তাই না? 12 কোটি মানুষের 24 কোটি হাত, তাহলে 24 কোটি হাতকে আমরা যদি কাজে লাগাতে পারি, এখানে 24 কোটি হাত দ্বারা কিন্তু আমি পুরো হোল 12 কোটি মানুষটাকে বোঝাচ্ছি, অর্থাৎ পার্ট দিয়ে পুরো হোল স্ট্রাকচারটাকে বোঝাচ্ছি বন্ধুরা। অনুরূপভাবে যদি হোল থিংস দ্বারা পার্টকে বোঝায় আর পার্ট দ্বারা যদি অংশকে বোঝায়, তাহলে সেই শব্দগুলো হবে সিনেকডোকি। আশা করি আলোচনা থেকে সিনেকডোকি ও ম্যাটোনমি বিষয়টা ক্লিয়ার হয়েছেন বন্ধুরা। আজকের এই আলোচনা থেকে যদি ম্যাটোনমি ও সিনেকডোকি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকেন, সেখানেই আমার সার্থকতা বন্ধুরা। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।